মনির ভাই নোটিশ দিয়ে দিয়েন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ শুকরিয়ায় সবাই খুব ভালো আছো। সো আজকে আমাদের ব্যাকেল 26 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের ক্লাস নাম্বার হলো 3। আর আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে আলোচনা করব। সো তোমরা একটু দ্রুত জানিয়ে দাও যে তোমাদের সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। একটু দ্রুত জানাও যে তোমাদের সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা, তাহলে আমরা ক্লাস শুরু করে দিব। আর দ্রুত আমাদের প্রাইভেট ব্যাচে একটু গ্রুপে কেউ মেনশন করে দাও বা গ্রুপের লিংকটা কেউ দিয়ে দাও যেন সবাই জানতে পারে যে ক্লাস শুরু হয়ে গেছে। ওকে ওকে আচ্ছা, মোসাম্মদ মাহফুজা খাতুন স্যার, আজকে আমি প্রথম আসলাম, ক্লাসের আগের ক্লাসগুলো কই? আচ্ছা, ক্লাসগুলো অবশ্যই তোমাদের প্রাইভেট ব্যাচের গ্রুপে দেয়া আছে, অবশ্যই তোমাদের ওয়েবসাইটেও তোমাদের ব্যাচের ক্লাসগুলো আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারবা। ওকে আচ্ছা আচ্ছা, শূন্য হৃদয় বলছো, হৃদয় কি শূন্য ছাড়া নাকি? শূন্য হৃদয় মানে কি? হৃদয় ছাড়া মানুষ? ওকে, আসসালামু আলাইকুম স্যার, আমি গণিতের আচ্ছা পারি না, প্রথম ক্লাসে কিছু বুঝেছিলাম কিন্তু আগের ক্লাসে বুঝি নাই, ক্রমজোর আর গঠন পদ্ধতি বুঝি নাই। একটু ভিডিওটা বারবার দেখার চেষ্টা করবো, আশা করি ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে আচ্ছা, যাদের একটু ম্যাথে দুর্বলতা থাকে তাদের ম্যাথের কাজই হলো, যারা তুমি যদি একবার দেখার পরে বুঝতে না পারো তাহলে চেষ্টা করবা বারবার দেখা। ভিডিও যেহেতু রেকর্ড করা থাকে, তোমরা প্রথমবার একদম ধীরে ধীরে দেখো, দ্বিতীয়বার একটু স্পিড বাড়ায় দেখো, 2 গুণ বা 1.5 স্পিড দিয়ে দেখো, তাহলে সময়টা বেঁচে যেতেছে, তোমার রিভিশন হয়ে যেতেছে। যাদের ম্যাথে একটু দুর্বলতা আছে, প্রথম কাজ আর মোস্ট ইম্পর্টেন্ট কাজ তোমার এটা করতেই হবে ভাই, এটা আমার পক্ষে করে দেওয়া পসিবল না, সেটা হলো তোমাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তুমি ক্লাসটা বেশি বেশি করে দেখবা, প্র্যাকটিস করবা, তাহলে দেখবা তোমার ম্যাথের যদি দুর্বলতা থাকে ওই দুর্বলতাটা কেটে যাবে। ঠিক আছে, অবশ্যই দুর্বলতা কাটার জন্য তোমার বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। ওকে আচ্ছা, তো দেখো আমাদের আজকের ক্লাসে ক্লাস 3, আজকের ক্লাসে আমরা চেষ্টা করব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হলো বীজগণিতিক রাশি। এই বীজগণিতিক রাশি এই চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে আজকের ক্লাসটা আমরা আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? এমসিকিউ, সম্পূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। ওকে, আজকের ক্লাসে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউ এমসিকিউ সো এই এমসিকিউ গুলো পড়ানোর ক্ষেত্রে আমরা দুইটা জিনিস মেইনটেইন করব। সেটা হলো এই এমসিকিউ গুলো সলভ করার ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে কিছু শর্টকাট শিখতে। কি শিখতে? শর্টকাট। আর এই এমসিকিউ গুলোর অ্যানসার গুলো করার জন্য তোমার দুইটা কাজ করতে হবে, সেটা হলো তোমার অবশ্যই সূত্রগুলো জানতে হবে। সূত্র জানতেই হবে, সূত্র কাজে লাগবেই। সো কিছু শর্টকাট শিখবো, আর তোমার কাজ কি সূত্রগুলো মনে রাখা। যদি কারো সূত্রগুলো মনে না থাকে তাহলে অবশ্যই পড়ে নিবা। আমরা আজকে কিভাবে ক্যালকুলেশন করে অ্যানসার বের করে সেটা দেখবো। এই শর্টকাট বলতে আমরা শিখাবো ক্যালকুলেশন বা ক্যালকুলেটর ইউজ। সো অবশ্যই ক্যালকুলেটরটা নিয়ে বসো সবাই, ক্যালকুলেটর। সো ক্লাস শুরু করার প্রথমে কি কি লাগবে সেটা বলে দিচ্ছি। অবশ্যই যেহেতু নতুন চ্যাপ্টার, আজকে প্রথম শুরু হচ্ছে এই চ্যাপ্টারের ক্লাস, সো এমসিকিউ তুমি কিভাবে সলভ করবা সেই জন্য বিভিন্ন ধরনের শর্টকাট আমরা নিয়ে আলোচনা করব। আর এই চ্যাপ্টারটা করার জন্য তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ কি লাগবে? সূত্রগুলো জানা লাগবে। দ্বিতীয়ত তোমার লাগবে কি? ক্যালকুলেটর। আমরা এই শর্টকাটগুলো ম্যাক্সিমামই ক্যালকুলেটর দিয়ে করার চেষ্টা করব। সো খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আসবে মিনিমাম 3 থেকে 5টা এমসিকিউ। তাহলে 3 থেকে 5 মার্কস তুমি এখান থেকে পাইতেছো। 5 মার্কস এখান থেকে তুমি পাইতেছো।
আর এটা আমরা অনেকেই বুঝি না, এটা অনেকের কাছে প্যারা হয়ে যায়, ঠিক আছে, অনেকের কাছে প্যারা হয়ে যায়। সো একটু ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করো, আশা করি কারণ সমস্যা হবে না। ঠিক আমারই সমস্যা হয়ে গেল। আচ্ছা 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 কালার ওকে। আচ্ছা তাহলে 3 থেকে 5 মার্কস এই নাম্বার থেকে আসবে। সো তোমরা অবশ্যই কি করবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা 99 যারা পাইছেন, বলে রাখি আমিও যখন আপনাদের সময় দাখিল পরীক্ষা দিছি, আমার ম্যাথমেটিক্সে জেনারেল ম্যাথ যেটা সেটাতে ছিল 99, হায়ার ম্যাথ যেটা, যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, সো হায়ার ম্যাথ যেটা সেটার মধ্যে কিন্তু আমার 99 ছিল। এমনকি সবচেয়ে মজার জিনিস হলো ফিজিক্স এবং কেমিস্ট্রি দুইটাতেও আমার 99 ছিল। মানে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি চারটা সাবজেক্টই আমার 99 ছিল। এমনকি বায়োলজি সাবজেক্টটা ওইটাতে আমার 95 ছিল। ঠিক আছে, সো এগুলো প্যারা নাই। এখন মাদ্রাসা যদি কেউ 99 পেয়ে থাকেন, আশা করি বোর্ডে তার আরো নাম্বার ভালো আসবে। তো শুধুমাত্র যে জিনিসটা মেইন জিনিস, যে একটা সাবজেক্টে ভালো করলে কিন্তু হবে না, আপনার সবগুলো সাবজেক্টে ভালো করতে হবে। সবগুলো সাবজেক্টে ভালো করলে আপনি একটা বোর্ডে পজিশনে আসবেন। ঠিক আছে, সো আশা করি ক্লিয়ার। আচ্ছা সাউন্ড কি ঠিকঠাক আছে কিনা? আচ্ছা একটা মিনিট ঠিক করে দিচ্ছি সাউন্ড। ওকে, আশা করি এবার সাউন্ড সব ঠিকঠাক আছে। ওকে, এবার সাউন্ড সব ঠিকঠাক আছে। সো আমরা একটু বলি যে আমাদের আজকে চ্যাপ্টারটা হলো বীজগণিতিক রাশি। এটা করার জন্য আমাদের কি কি লাগবে, আমরা বিভিন্ন শর্টকাট এবং ক্যালকুলেটর দিয়ে কিভাবে তুমি করবা সেটা দেখানোর চেষ্টা করব। আর অবশ্যই তোমার জানা লাগবে কি, সূত্রগুলো জানা লাগবে। ওকে, তাহলে চলো আমরা যেটা আমাদের মেইন কাজ, যে কিভাবে তুমি সলভ করবা সেটা দেখানো, আমরা টাইপ ওয়াইজ করার চেষ্টা করব। তো টাইপ 1 আমরা ম্যাক্সিমামই দেখবো কি ক্যালকুলেটর দিয়ে করার চেষ্টা করব। সো একটা ম্যাথ আছে এমসিকিউতে, দেখো p plus q is equal to 5 বলছে, pq is equal to 6, p স্কয়ার minus pq is equal to q স্কয়ার, এর মান কোনটা? সো এটা খুবই সহজ, এটা খুবই সহজ। কিভাবে করে চলো দেখি। আমাদের কোশ্চেনে বলছে যে p স্কয়ার মাইনাস pq প্লাস q স্কয়ার। সো তুমি যদি চাও এখান থেকে একটা কাজ করতে পারো, কাজটা হলো যে তুমি p স্কয়ার আর q স্কয়ার এটাকে পাশাপাশি নিয়ে আসতে পারো, যে p স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস পি কিউ। সো এখানে দেখো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার বলতে কি বোঝায়, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার সেটা হলো কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab সূত্র। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস পি কিউ। সো পি প্লাস কিউর মান কত 5 মাইনাস 3pq, তাহলে 5 স্কয়ার মানে কত 25 মাইনাস 3 ইন্টু কত 6 318, তাহলে 25 মাইনাস 18, 25 মাইনাস 18 মানে কত 2 আর 5 7, তাহলে 7 হবে অ্যান্সার। তো এই যে হলো 7। সো আশা করি ক্লিয়ার হয়েছে সবাই। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, এই টাইপের ম্যাথ পরীক্ষা আসে, নর্মালি আসে। সো পরীক্ষা হলে কি করবা, এই এমসিকিউ যদি আসে পুরোটা তো করার সময় থাকবে না, তুমি কি করবা মনে মনে সূত্রটা বলবা, ক্যালকুলেশনগুলো অবশ্যই খাতা কলমে না করে ক্যালকুলেটর দিয়ে দ্রুত করার চেষ্টা করবা, তাহলে সময়টা বেঁচে যাবে। 2 নম্বর কোশ্চেন দেখো এখানে 2x plus 2/x is equal to 3, x square plus 1/x square এর মান। সেটা খুবই সোজা, যে এখান থেকে আমরা চাইলে কিন্তু 2 কমন নিয়ে ফেলতে পারি। 2 যদি কমন নিয়ে ফেলি তাহলে x plus 1/x is equal to কত 3। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো যে x plus 1/x is equal to হলো 3/2। আর যদি এটার মান 3/2 হয়, এটার মান যদি 3/2 হয়, তাহলে আমাদের বলছে x square plus 1/x square মানে কি a plus b whole square minus 2ab। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, মানে 3/2 হোল স্কয়ার, 3/2 হোল স্কয়ার মাইনাস 2। তাহলে কত আসছে 9/4 মাইনাস 2,
9-8/4 আস্তে আস্তে 1/4। সো এই যে উত্তর। সো এগুলোও তুমি কি করবা, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশনগুলো করে ফেলবা। ওকে, সো এগুলো খুবই সোজা। তো এখন থেকে তোমরা অ্যান্সার দিবা। বলো এই কোশ্চেনটার উত্তরটা কি আসবে, যে m প্লাস n এর মান দেওয়া আছে, m মাইনাস n এর মান দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার মান জিজ্ঞাসা করছে। সো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা তোমাদের সবার জানা থাকার কথা। এটা আমরা নরমালি সূত্রটা বইয়ে এইভাবে দেওয়া, যে 2a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। সো এখান থেকে জিজ্ঞাসা করছে কি, এই a স্কয়ার প্লাস b স্কয়ার। সো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি আসবে, যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইড বাই 2। সো এটা তুমি মাথায় রাখবা, ঠিক আছে। তো এখানে আমাদের মান অলরেডি দেওয়া আছে, যে 5 এর উপর স্কয়ার করলে 25 প্লাস 3 এর উপর স্কয়ার করলে 9 ডিভাইড বাই 2। 25 আর 9 কত আসে, 34/2। 34/2 মানে কত, 17। এটাই হলো উত্তর। বুঝতেছি সবাই? ওকে, সো ক্যালকুলেশন আমি দেখাচ্ছি, অলরেডি দেখাচ্ছি। সো যাদের বেসিকে ঘাটতি আছে তাদের জন্য বলে রাখি, আমরা ক্লাস শুরু করার প্রথমেই বলে রাখছিলাম যে তোমাদের এই চ্যাপ্টারের সূত্রগুলো জানা লাগবে। সূত্রগুলো জানা থাকলে তুমি খুব সহজে ক্যালকুলেশন করতে পারবে। দেখো আমরা কিন্তু সূত্র বসাইছি, মান বসাইছি, ক্যালকুলেশন করছি, উত্তর বের হয়ে গেছে। আজকের ক্লাসের জন্য তোমার সূত্রগুলো জানা থাকলেই এনাফ। যদি সূত্রগুলো জানা না থাকে অবশ্যই সূত্রগুলো মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবা। ওকে, সো খেয়াল করো, x এর মান দিয়ে দিছে, এটা x মাইনাস 1/x এর মান জিজ্ঞাসা করছে। সো এই অঙ্কগুলো আমাদের জন্য অনেকটা প্যারা হয়, অনেকে বুঝি না, অনেকে বুঝতে পারি না, বা অনেকে করতে পারি না। সো এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা অনেকগুলো নিয়ম শিখি। বাট যেহেতু আজকে এমসিকিউ ক্লাস, সো আমরা নিয়ম বাদ দিয়ে এমসিকিউ আসলে কিভাবে অ্যান্সার মিলাবা খুব সহজে যেন করতে পারো সেই নিয়মগুলো দেখানোর চেষ্টা করব। সো এটার জন্য তোমার অবশ্যই কি লাগবে, ক্যালকুলেটরটা লাগবে। ক্যালকুলেটরটা নিয়ে বসো, অবশ্যই ক্যালকুলেটর নিয়ে বসবে সবাই। সো আমি একটু ক্যালকুলেটরটার কাছে যাই, ক্যালকুলেটর নিয়ে আসি। ওকে, আচ্ছা ঠিক আছে, ক্যালকুলেটরটা নিয়ে বসবা। এটা হলো আমার ডিসপ্লে, এটা হলো তোমার ডিসপ্লে। এই যে কোশ্চেন, এই যে ডিসপ্লে এটা, ঠিক আছে। এটার পপ আপ ডিসপ্লেটা মেবি একটু বাড়বে, বাড়ানো গেলে দেখি বাড়ানো যায় কিনা। ওকে, পপ আপ ডিসপ্লে 6th জুম, ওকে দেখা যাচ্ছে হয়তো বা। সো এটা খেয়াল করো, এই অঙ্কগুলো আসলে তুমি পরীক্ষা হলে অ্যান্সার করবা কেমনে। সো অবশ্যই তোমার প্রথম কাজ হলো কিছু শর্টকাট জানা, সেটা হলো ক্যালকুলেটরটা অবশ্যই রিফ্রেশ দেওয়া বা সেটআপটা ক্লিয়ার করে নেওয়া। সো শিফট বাটন চাপ দিয়ে ক্লিয়ার চাপ দিবা, রিসেট হয়ে যাবে। শিফট বাটন চাপ দিয়ে আবার ক্লিয়ার চাপ দিলে মেমোরি এবং অল, তাহলে তুমি অলে চাপ দাও, রিসেট হয়ে যাবে। ওকে দিলাম, যেন কোনো ঝামেলা না হয় সেজন্য। সো এখানে খেয়াল করো, এক্স এর মান একটা দিয়ে দিচ্ছে, আমাকে বলছে x মাইনাস 1/x। এই যে x মাইনাস 1/x, এক্স এর জায়গায় মানটা বসায় দিয়ে তুমি ক্যালকুলেটর দিয়ে চাপ দিবা। সো এক্স এর মানটা কত আসলে, √15। দেখো ভালো করে খেয়াল করি, যোগ √16 যোগ √16। ওকে, ওকে দিলাম, মাইনাস মাইনাস 1/x, 1 মাইনাস 1 ডিভাইড বাই x এর মান কত, √16। ওকে, √15 যোগ √16। পুরো সম্পূর্ণটা আমরা ক্যালকুলেটরে তুলে ফেললাম না, জাস্ট ইকুয়াল চাপ দাও, ইকুয়াল চাপ দাও, দেখো সুন্দর করে অ্যান্সারটা চলে আসছে, যে 2√15। সেই যে এটাই কিন্তু আমাদের উত্তর, 2√15। বুঝতেছো? গুড গুড। ক্যালকুলেটর চালাইতে হবে, ক্যালকুলেটর যত দ্রুত ইউজ করতে পারবা সময় তত বেঁচে যাবে। দেখো এই যে কোশ্চেন আসছে, এক্স এর মান জিজ্ঞাসা করছে, তো তুমি এটাও কোনো ধরনের হাতে কলমে না করে সরাসরি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা। কিভাবে চলো দেখি, আবার বের হই। x/4, এটা পুরোটা ক্যালকুলেটরে তুলবা। তুমি প্রথমে লেখো এক্স কোথায় আছে তোমার ক্যালকুলেটরে, দেখো যে ব্র্যাকেটের উপরে এক্স আছে রেড কালার, তাহলে আলফা বাটন চাপ দিয়ে ওই এক্সে চাপ দাও, x/4, এই যে 4 +3, এরপর কি ইকুয়াল, ইকুয়াল কোথায় আছে, এই যে আলফা বাটন চাপ দিয়ে সলভে চাপ দাও, ইকুয়াল বের হয়ে গেল। আবার x/4, আলফা বাটন চাপ দিয়ে x দাও, x/3, এই যে x/3 -2, পুরোটা তুলছো না ক্যালকুলেটরে। এবার কেউ ইকুয়াল চাপ দিবা না,
না দিয়ে তুমি কি করবা, শিফট বাটন চাপ দিয়ে সলভে চাপ দাও। তোমার কার মান দরকার, এক্স এর মান দরকার, তোমার এখানে লেখা আছে সলভ ফর এক্স। হ্যাঁ, তুমি কি এক্স এর জন্য সলভিং করতে চাইতেছো? হ্যাঁ, এক্স এর জন্য সলভিং করতে চাইতেছো। এবার ইকুয়াল চাপ দাও, অ্যান্সার বের হয়ে গেছে। দেখো এক্স ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু 60। দেখছো, এক্স ইজ ইকুয়াল টু 60। বুঝতেছি সবাই? জাস্ট মেইন জিনিসটা হলো ক্যালকুলেটর ইউজ করতে হবে। আজকের ক্লাসের মেইন উদ্দেশ্যটা হলো ক্যালকুলেটরে তুমি দ্রুত কিভাবে করতেছো। তুমি যদি এই অঙ্কগুলো নর্মালি খাতা কলমে করতে যেত, তোমার অনেক সময় চলে যেত। যেমন আমি যদি তোমাকে দেখাই যে অঙ্কটা যদি আমরা সলভ করতে যেতাম, যে x/4 প্লাস 3 সমান সমান x/3 মাইনাস 2, তুমি কি করবা? প্রথম কাজ হলো এক্স এর গুলারের পাশাপাশি নিয়ে আসো, x/4 মাইনাস x/3 মাইনাস 2 মাইনাস 3। এরপর তুমি কি করবা? লসাগু করবা, যে 3 4 12, উপরে তাহলে কি আসবে 3x মাইনাস 4x ইজ ইকুয়াল টু মাইনাস 6। তো উপরে দেখতেছো যে মাইনাস একটা এক্স, 6 12 72, মাইনাসের শেষ। ও আচ্ছা, এটা 5, তাহলে এটা 3 2 5, 5 12 60। তাহলে অতএব দুই পাশ থেকে এক্স এক্স উঠাই দিলে, মাইনাস মাইনাস উঠাই দিলে এক্স এর মান কত আসছে? 60। সো এই যে একটা সময় লাগতেছে, অনেকটা সময় লাগতেছে, এই সময়টা আমরা কি করবো? টাইম বাঁচাইতে হবে। অঙ্কটাতে কি করতে হবে? টাইম বাঁচাইতে হবে। সেই টাইম বাঁচানোর জন্য তোমার কি করতে হবে? বেশি বেশি করে ক্যালকুলেটরটা ইউজ করা শিখতে হবে। ক্লিয়ার? ক্যালকুলেটর ইউজ করা শিখতে হবে ভাইয়া। আচ্ছা, যাদের জন্য একটু বলি, যাদের ক্যালকুলেটরটা 100 mAh যাদের ক্যালকুলেটর, তাদের মানটা কেমন আসবে? মনে করো সাপোজ এটা তো তুমি ক্যালকুলেটর তুলতে পারবা, অবশ্যই তুলতে পারবা। তোমার কাছে তো যদি আমি ক্যালকুলেটর দেখাই, যে 100 mAh ক্যালকুলেটর আমার এখানে নাই, থাকলে দেখাই দিতাম। সো তোমার ক্যালকুলেটরে যাদের 100 mAh, তাদের কাছে তো আর এই ভগ্নাংশ চিহ্নটা নাই। তারা কি করবা? ব্রেকেট ইউজ করবা। ব্রেকেট দিয়ে লিখবা এক্স। এক্স মানে কত? এই যে এক্স, এক্স কিন্তু তোমার ক্যালকুলেটরে তোলা যাবে। তোমার ক্যালকুলেটরে দেখবা এই যে ব্রেকেটের উপরে এক্স আছে, তুমি চাপ দিবা, আলফা বাটন চাপ দিয়ে যে এক্স। এরপরে এই যে ভাগ 4, তুমি ম্যানুয়ালি করতে হবে, ভাগ 4, ব্রেকেট ক্লোজ, প্লাস 3। ঠিক একইভাবে আলফা বাটন চাপ দিয়ে সলভে চাপ দিলে তোমারও ইকুয়াল চাপ আসবে, ইকুয়াল আসবে তোমার ক্যালকুলেটরেও। এরপর আবার ম্যানুয়ালি করো, যে আলফা বাটন চাপ দিয়ে এক্স দাও, ভাগ 3, ব্রেকেট ক্লোজ করে -2। ঠিক একইভাবে তোমার ক্যালকুলেটরেও যদি তুমি শিফট বাটন চাপ দিয়ে সলভে চাপ দাও, তোমার অ্যান্সারটাও দেখবা কি এক্স এর মান 60 চলে আসছে। ক্লিয়ার? সো তোমার তখন একটু ম্যানুয়ালি করতে হবে, কিন্তু অবশ্যই যেহেতু তোমাদের যারা বিজ্ঞানের আসো, যারা সায়েন্সের আসো, তারা অবশ্যই তো এই ক্যালকুলেটর ইউজ করতেই পারবা, কারণ এগুলো ছাড়া তোমাদের ফিজিক্সের বা কেমিস্ট্রির অনেক শর্টকাট তোমাদের মিস্টেক হয়ে যাবে। সো এটা ইউজ করা বাধ্যতামূলক। আর তোমরা যারা আর্টসের আসো বা কমার্সের আসো, তো তোমরা চাইলেও কিন্তু এটা ব্যবহার করতে পারো, বাট অপশন হিসেবে তুমি চাইলে তখন দুইটা ক্যালকুলেটর ইউজ করতে পারো। যেহেতু এটা তোমাদের নিয়মে আছে, এটা তোমরা ইউজ করতে পারার কথা, তারপরেও যদি অপশন হিসেবে 100mAh সাথে নিয়ে যাবা, বাট শিখবা এটা দিয়ে, যেন ইউজ করতে পারলে যেন এটা সর্বোচ্চ ওয়ে দিয়ে তুমি ইউজ করতে পারো। যদি কখনো কোনো টিচার প্রবলেম করে, যেন তুমি অল্টারনেটিভ হিসেবে 100mAh ইউজ করতে পারো, সেটাও তুমি জানা রাখবা। সেটা হলো কাজ, বাট তোমার এটা ছাড়া অ্যান্সার করাটা খুব টাফ হয়ে যাবে। ওকে, দুটা দিয়েই করা যাবে, যার যেটা ভাল লাগে করতে পারবা। তাহলে চলো, ক্যালকুলেটর দিয়ে দেখছো খুব সহজে কিন্তু করা যায়। দেখো সেম একটা অঙ্ক, পড়তে অনেক সময় লাগার কথা অনেকের, বাট এটা কত ব্যাপারই না, কোনো ব্যাপার না। সো তুমি জাস্ট এখান থেকে একটা লাইন দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবা। একটা লাইন দেখো, আমরা ক্যালকুলেটর দিয়ে করবো, জাস্ট দেখাচ্ছি যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস 2√6 আছে। এক্স এর মান বের করতে বলছে, এক্স স্কোয়ারটা পাশে পাঠিয়ে দিলেই তো হয়ে গেল। তাহলে 5 প্লাস 2√6। তো এটাকে আসলে কিভাবে লেখে সেটা হলো মান জানতে হবে। সো চলো, আমাদের কোনো কাজ নেই, আমি ক্যালকুলেটর ছাড়া কিছু করতে পারি না। আমি জাস্ট ক্যালকুলেটরে চাপ দিব যে রুট ওভার, এই স্কোয়ারটা ওই পাশে যে কি হয়ে গেছে? রুট হয়ে গেছে। সো স্কোয়ারটা যদি ওই পাশে যা রুট হয়ে যায়, তাহলে রুট ওভার 5 প্লাস 2√6, এটা ইকুয়াল চাপ দাও। এই যে অ্যান্সার তো এটা চলে আসছে ভাই। এখন এটা তো আমাদের কোথায় আছে? খুঁজে তো পাইতেছি না। এটা কোথায় আছে খুঁজে পাইতেছো না? খুঁজে পাইতেছি না। তাহলে খুঁজে না পাইলে তোমার কাজ হলো একটাই, যে তুমি 3.1462 পাইছো, 3.1462 পাইছো। তুমি যদি প্রথম অপশনটা চেক দাও, যে √3 মাইনাস √2, এটা পাইছো, এটাকে এসডি বাটন চাপ দাও, মিলে না। যদি আমি পরেরটা চেক করি, যে মাইনাসের জায়গায় কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, ইকুয়াল চাপ দাও, এসডি বাটন চাপ দাও, 3.1462 মিলে গেছে কিন্তু। সো এইভাবেও তুমি অ্যান্সারটা মিলাইতে পারো, এভাবেও অ্যান্সারটা মিলাইতে পারো। ওকে, হ্যাঁ হ্যাঁ, আলফা প্লাস, গুড। আচ্ছা দেখো, তারপরে কোশ্চেন দেখো, সেম অঙ্ক, এক্স এর মান দেওয়া আছে, 1/x এর মান বের করতে বলছে। এক্স এর মান দেওয়া আছে, 1/x এর মান
বের করতে বলছে। অনেকের কাছে অনেক জটিল নিয়ম থাকে, সো আমার কাছে সবচেয়ে সহজ নিয়ম হলো তুমি ক্যালকুলেটরটা ওপেন করবা, এই যে ক্যালকুলেটর ওপেন করবা, চোখ বন্ধ করে ক্যালকুলেটরের মানটা তুলে দিবা। যে 1/x মানে কি, উপরে 1 থাকবে, নিচে x এর জায়গায় x এর মানটা বসায় দাও, x এর মানটা বসায় দাও, যে √5 প্লাস √3 ইকুয়াল চাপ দাও, এই যেটা বের হয়েছে। তাহলে এটা কোথায় আছে, √5 মাইনাস √3 ডিভাইড বাই 2, এই দেখো অপশন কিন্তু এখানেই আছে। বুঝতেছি বুঝতেছি সো মেন নিয়ম কি, তুমি জাস্ট ক্যালকুলেটরটা ইউজ করতে পারতেছো কিনা। তুমি যদি ক্যালকুলেটরে করতে পারো তোমার অনেক সময় বেঁচে যাবে। আমরা নর্মালি জেনারেল ম্যাথে দেখি কি, আমাদের মার্কস থাকে 30, এমসিকিউতে মার্কস থাকে 30, টাইমও কিন্তু থাকে কত, টাইমও থাকে 30। তো 30 মিনিটে 30টা এমসিকিউ সলভ করার জন্য তুমি যদি 30টা ম্যাথ করার মতো চিন্তা ভাবনা করে অ্যান্সার করতে যাও, তাহলে তুমি কোনো দিনই 30 মিনিটে সলভ করতে পারবে না। সো তোমার কাজ কি, অবশ্যই কিছু এক্সট্রা কিছু জানা, যেটার মাধ্যমে তোমার কি করতে হবে, সময়টা বেঁচে যাবে। একটা ম্যাথ যদি তুমি ক্যালকুলেটরে করতে যাও, মিনিমাম তোমার 5 সেকেন্ড বা 6 সেকেন্ডের মধ্যে হয়ে যেতেছে। বাট ওই সেম ম্যাথটা যদি তোমার 3 লাইন করতে হয়, সেক্ষেত্রেও কিন্তু তোমার 30 সেকেন্ডের বেশি চলে যেতেছে। সো এই যে তোমার সময়টা বেশি লাগতেছে, তুমি যদি কোনো ম্যাথ ক্যালকুলেটরে করে ফেলতে পারো, তোমার সময়টা বেঁচে যেতেছে। আর সময় বেঁচে গেলে কি হয়, তোমার যে ম্যাথটা একটু কঠিন, যেটা আমাদের ক্যালকুলেটরে সম্ভব হচ্ছে না, সেটা কিন্তু তুমি করার জন্য সময় পাইতেছো বেশি। ঠিক আছে, সো ক্যালকুলেটর দিয়ে অবশ্যই করা শিখতে হবে তোমাদের। চলো, সেম কোশ্চেন সেম ভাবে উত্তর করবা। এটার উত্তরটা তোমরা চাইলে করে দেখতে পারি আমি আবার। দেখো, আমাকে বলছে পি স্কয়ারের মান, কিন্তু এটা 1/p এর মান জিজ্ঞাসা করতে, তাহলে এই স্কয়ারটা তো আমি জানি যে স্কয়ারটা পাশে যা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। স্কয়ারটা পাশে যা কি হয়ে যাবে, রুট। তাহলে পি এর মান হলো √, এটা তাহলে 1/p এর মান জিজ্ঞাসা করছে। তাহলে 1/p বলতে কি বুঝাইতেছে, যে উপরে 1, যে উপরে 1, নিচে p, p মানে কত, ওই যে √, 13 প্লাস √168। দেখছো, বুঝছো এটা। এবার ইকুয়াল চাপ দিয়ে দাও। এখন 0.196261 আসছে, 0.196261। এখন এই অপশনটা তো মিলতেছে না, তুমি এবার অপশনগুলো চেক দাও, যে √13 যোগ 42 ইকুয়াল চাপ দাও, অ্যান্সার তো মিলে না। তাহলে এবার পরেরটা চেক দিই, এই যে মাইনাস দিই, এখানে কত আসতেছে, এই যে এটা দেখছো, √13 মাইনাস 42। তো এখানে যদি আমি আবার দেখাই, এটা মনে হয় একটু মিস্টেক হয়েছে, এটা মনে হয় স্কয়ার ছিলই না। ঠিক আছে, সো একটু চেক দিয়ে দেখবা, উত্তরটা পেয়ে যাবা। সো নিয়মটা সেম, ক্যালকুলেটর দিয়ে করলে নিয়মটা সেম। সো টাইপ 2 খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে ম্যাথ আসার সম্ভাবনা বেশি। অবশ্য যেগুলো দেখানো আছে সবগুলো ইম্পর্টেন্ট, কারণ আমরা ইম্পর্টেন্ট ছাড়া কোনো ম্যাথ এখানে রাখি নাই, জাস্ট নিয়মগুলো শেখানোর জন্য তোমাদের এখানে রাখা হয়েছে। সো একটা স্লাইড যদি তুমি কমপ্লিট করতে পারো নিজে নিজে বুঝে বুঝে, তাহলে এই চ্যাপ্টার থেকে তোমার যে কোনো ম্যাথই তুমি করতে পারবা। বাট আমরা যেটা ফোকাস করতেছি, যে তুমি ক্যালকুলেটরটা ইউজ করতে পারতেছো কিনা, ক্যালকুলেটর ইউজ করতে পারতেছো কিনা। ওকে, আচ্ছা, গুড। সো খেয়াল করো, আমরা যদি দেখি x প্লাস ওয়াই হোল স্কয়ারের সাথে কত যোগ করলে x যোগফল x মাইনাস ওয়াই হোল স্কয়ার হবে। সো এটা মূলত আমাদের সূত্র থেকে আসে। সূত্রটা হলো এরকম ছিল, যে a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, আর a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। সো দেখো, a মাইনাস বি হোল স্কয়ার হবে, মানে a মাইনাস বি হোল স্কয়ার তুমি বানাইতে চাইতেছো, তো a প্লাস বি হোল স্কয়ারের সাথে কত যোগ করতে বলছে, কত যোগ করতে হবে, কিন্তু তুমি তো লাগবে -4, তাহলে মাইনাসের আগে যদি যোগ দিয়ে দাও, তাহলে -4xy লাগবে, -4xy লাগবে। সো এখান থেকে আমরা বুঝতেছি -4xy লাগবে। ওকে, খেয়াল করো, 9x² প্লাস 30x এর সাথে কমপক্ষে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ মানেই তুমি চিন্তা করবা যে এখানে কি আছে, প্লাস, এখানে কি আছে, প্লাস আছে। সো প্লাস মানে তুমি এটাকে ভাঙাও, যে 9 কে লেখা যায় 3x হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab, 2a তো এটা, তাহলে 3x বসাও, তাহলে কত হয়, 3 দুগুণে 6 হয়ে যায়, আমাদের আছে 30, তাহলে কত বসাইলে এখানে হবে 30, 5 বসাইলে প্লাস এই যে 5 এর উপর স্কয়ার, 5 এর স্কয়ার মানে কত, 25, তাহলে খেয়াল করো, এটা তো 9x² প্লাস 30x, এটা ছিলই আমাদের, এটা ছিল 30x
প্লাস কত বসাইছো তুমি 25 বসাইছো না, এই 25 বসানোর কারণে তুমি এটার পরিবর্তে লিখতে পারো কত 3x প্লাস 5 হোল স্কয়ার, এই যে পূর্ণবর্গ হইতেছে। তো কত যোগ করতে হবে 25 যোগ করতে হবে, এই যে 25। ওকে, সো পরেরটাতে আসি, সেম কোশ্চেন যে 9a স্কয়ার প্লাস 16b স্কয়ার, তাহলে কত যোগ করতে হবে? তো দুইটাই যেহেতু স্কয়ার, তাহলে এটাকে যদি ভাঙাও যে 3a হোল স্কয়ার লেখা যায় প্লাস 16b, এটাকে লেখা যায় কি 4b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার কত হয় দেখো তো, এই মাঝখানে এই অংশটা যোগ করলে 3 2 6 4 6 24 ab, এই যে 24 ab। বুঝছো, খুবই সোজা কিন্তু। দেরি করলে ফেললাম স্যার, যারা দেরি করছো একটু প্রথম থেকে দেখে নিবা, অনেক গুরুত্বপূর্ণ কথা বলে ফেলছি, সো একটু দেখার চেষ্টা করবা। এর মান দিয়ে দিছে x মাইনাস y মান দিছে x স্কয়ার প্লাস y স্কয়ার, একটু আগে কিন্তু আমরা সূত্রটা দেখে অলরেডি যে x স্কয়ার প্লাস y স্কয়ার সূত্রটা কি সরাসরি x স্কয়ার প্লাস y স্কয়ার সূত্রটা হলো যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইড বাই 2। সো এই সূত্র দিয়ে তুমি সরাসরি করে ফেলতে পারবে এই অঙ্কটা। সো চলো আমরা যদি ক্যালকুলেটরে সরাসরি মানটা বসায় দিই, সরাসরি ক্যালকুলেটরের মানটা বসায় দিই, তাহলে কি উত্তরটা আসে কিনা। সো এটার মধ্যে যদি করি, দেখো ক্যালকুলেটর লাগতেছে না, এটা রুট ওভার 7 এর উপর স্কয়ার করলে এটা আসবে 7 প্লাস এটা আসবে 6 ডিভাইড বাই 2, 7 বাই মানে 13 বাই 2, 13 বাই 2, এই যে উত্তর 13 বাই 2। বুঝতেছো, মানে তুমি যদি জাস্ট নিয়ম জানো, তোমার কোনো প্যারাই নাই, তুমি খুব সহজে করে ফেলতে পারবা। সো মেইন ফোকাস কি ক্যালকুলেটর ইউজ করতে হবে। ওকে, তাহলে চলো আমরা যদি আরেকটা দেখি। দেখো এই টাইপের ম্যাথ কিন্তু আমরা একদম প্রথম একটা করে আসছিলাম যে a স্কয়ার আর প্লাস b স্কয়ার পাশাপাশি রাখবা, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab, তাহলে এখান থেকে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার এর লিখতে পারি আমরা যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর একটা b, তাহলে 3ab, এটার মান কত 3 মাইনাস 3 ইনটু 2, তাহলে 9 মাইনাস 6, 9 মাইনাস 6 মানে কত 3, এই যে 3 উত্তর। বুঝছো তো, সো এগুলো তুমি চাইলে কি করতে পারবা ক্যালকুলেটর দিয়ে ইজিলি आंसर করে ফেলতে পারবা। সো x এর মান যদি এটা দেওয়া থাকে, এটা মান কেমনে বের করবা, খাতায় করবা না, অবশ্যই খাতায় করা যাবে না, কি করতে হবে ক্যালকুলেটর ইউজ করতে হবে। সো ক্যালকুলেটর ইউজ করবা কেমনে, ঠিক একইভাবে x এর মান তো দেওয়া আছে, x এর মানটা এখানে বসায় ক্যালকুলেটর করে দাও, যে x এর মান দেওয়া আছে আমাকে 7 প্লাস 4 রুট ওভার 3, 4 রুট ওভার 3, এটার উপরে কি আছে স্কয়ার আছে, এই যে স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার, 1 বাই এক্স, এক্স মানে কত 7 প্লাস 4 রুট ওভার 3, এই যে স্কয়ার, এই যে স্কয়ার, ঠিক আছে, হুবহু তুললাম, তুললে জাস্ট ইকুয়াল চাপ দাও, 194 আসবে, এই যে উত্তর 194। বুঝছো তো, খুবই সহজ কিন্তু, যদি তুমি ক্যালকুলেটরটা বুঝতেছো তাহলে তোমার জন্য খুবই সহজ। দেখো একটা কোশ্চেন দিছে, আমাকে বলছে এটার মান বের করো, সো আমি এটা একটু ভেঙে দেখাই, কারণ এটা পরীক্ষাতে কয়ের জন্য আসে, কিসের জন্য আসে, কয়ের জন্য ইম্পর্টেন্ট আছে। সো কয়ের জন্য যেহেতু ইম্পর্টেন্ট আছে, আমি এটা ভেঙে দেখাই, তারপর ক্যালকুলেটর করে দেবো। a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে খেয়াল করো, a টু দি পাওয়ার 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু 3a স্কোয়ার বলা যায়। ওকে, বলা যায়, ভালো কথা। সো আমাদের দেখতেছি আমাদের a স্কয়ার লাগবে, এখানে কি লাগবে a স্কয়ার, তাহলে a টু দি পাওয়ার 4 কে আমি a স্কয়ার কিভাবে বানাবো, তুমি যদি a স্কয়ার দ্বারা ভাগ করো তাহলে কিন্তু a স্কয়ার হয়ে যেতেছে। সো a টু দি পাওয়ার 4 কে তুমি a স্কয়ার দ্বারা ভাগ করো, তাহলে উভয় পাশে সবগুলোর a স্কয়ার দ্বারা ভাগ করতেছি, 3a স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার। সো খেয়াল করো এখান থেকে এটা কাটাকাটি করা যায়, আর এখান থেকে কাটলে একটা a স্কয়ার থাকে, তো a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু কত 3। সো এখান থেকে শর্টকাটটা হলো, দেখো ইজ ইকুয়াল টু 3। সো শর্টকাটটা হলো, মনে রাখবা যে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে এই যে মাঝখানে যেটা আছে, মাঝখানে এইটার সহগ যেটা, এটার সহগ যেটা, এটাই উত্তর, এটার সহগ যেটা এটাই উত্তর, এটার সহগ যেটা এটাই উত্তর। বাট জাস্ট মাথায় রাখবা এখানে যদি মাইনাস হয় তাহলে উত্তরটা প্লাসে যাবে, যদি প্লাস হয় তাহলে উত্তরটা মাইনাসে আসবে, আর কোনো প্যারা নেই। সো খেয়াল করো এখানে এক্স এর মানটা তুমি বের করতে পারবা, কিভাবে বের করবা, একটুকে যেভাবে দেখাইছি ঠিক একইভাবে, জাস্ট এখানে এতটুকুর মধ্যে কাজ করবা, এতটুকুর মধ্যে এই এক্সটাকে বাদ দিয়ে দাও, তাহলে এখানে এক্স দ্বারা ভাগ করলে এক্স প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 2, তাহলে a প্লাস বির মান পাইছো, এবার a প্লাস বি হোল a স্কয়ার প্লাস বি স্কয়ার মান জিজ্ঞাসা করছে, স্কয়ার প্লাস বি স্কয়ার মান কি, a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কাটা, তাহলে এটা মান কত আছে রুট ওভার 2,
রুট ওভার 2 এর উপর স্কয়ার মাইনাস 2, তাহলে কত আছে 2 মাইনাস 2, আর 2 মাইনাস 2 মানে কত 0, এই যে উত্তর 0। সো তোমার কিন্তু 30 সেকেন্ড সময়ও লাগতেছে না, যদি তুমি বুঝো তুমি কিন্তু 30 সেকেন্ড সময়ের কমেই কিন্তু তুমি অঙ্কগুলা করে ফেলতে পারতেছো। যেহেতু বারবার বলতেছি যে তোমাদের ম্যাথের সাধারণ ম্যাথের এমসিকিউ হলো 30টা, টাইম কত মিনিট, 30 মিনিট, মানে তুমি একটা এমসিকিউ 60 সেকেন্ড করে পাইতেছো। কত সেকেন্ড? 60 সেকেন্ড করে পাইতেছো, 60 সেকেন্ড। তাহলে একটা এমসিকিউ যদি তুমি 60 সেকেন্ড করে পাও, 30টা 30 সেকেন্ড মানে 60 সেকেন্ড 60 সেকেন্ড করে, মানে প্রত্যেকটা এমসিকিউ 1 মিনিট করে পাইতেছো, মানে 60 সেকেন্ড। তো তোমার বাসাইতে হবে যে এখানে যদি তুমি একটা ক্যালকুলেটর দিয়ে করতে যাও তোমার লাগতেছে কত 5 থেকে 6 সেকেন্ড। দ্রুত করে ফেললে তুমি এন থেকে যদি 5 সেকেন্ড বাঁচাতে পারো তাহলে পরের অঙ্কটাতে 5 সেকেন্ড বেশি পাইতেছো। সো এইগুলো একটু মাথায় রাখবা। প্রত্যেকটা পরীক্ষাতে দেখবা কি এভারেজে কিছু কিছু কোশ্চেন থাকে যেগুলো আমাদের নর্মালি একটু 1 মিনিটের বেশি লেগে যায়, এমন কিছু ম্যাথ থাকবেই যেগুলা 1 মিনিটের বেশি লাগবে, যেগুলো ক্যালকুলেটর দিয়ে করা যাবে না, খাতা কলমে করতে হবে, সময়ও বেশি লাগবে। সো ওইটা মাথায় রাইখা তোমার কি করতে হবে, যেগুলো সহজ, যেগুলো ক্যালকুলেটর দিয়ে ইউজ করা যায় সেই ম্যাথগুলোই ম্যাক্সিমাম থাকে, তাহলে সেই ম্যাথগুলো তুমি কিভাবে করতে হয় সেটা তো জানা থাকবে। সো তুমি যদি সব ম্যাথ খাতা কলমে করে করে উত্তর মিলাতে যাও তাহলে তুমি কখনোই 30টা এমসিকিউ সলভ করতে পারবা না। তো তোমার সবচেয়ে বেশি জরুরি কাজ কি, তোমার ক্যালকুলেটরটা দ্রুত চালানো শিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো। সো দেখে মনে হইতেছে অনেক জটিল একটা অঙ্ক। সো আমরা চাইলেই এটাও কি করতে পারি, খুব সুন্দর করে সলভ করে ফেলতে পারি। সো এখানে আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করা যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো আমরা যদি এই পাশে লসাগু করি এ, ওকে, এ একটু দেখাই। সো এখান থেকে যদি লসাগু করি এ, তাহলে কি পাওয়া যায় যে এ স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু হলো 3। সো এখানে পাইতেছি আমরা এ স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 3a, স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 3a। আচ্ছা ভালো কথা, এ স্কোয়ার প্লাস 1 3a। তাহলে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি। ক্যালকুলেটর ঠিক আছে, মান ঠিক আছে, আচ্ছা একটু ভুল আছে হয়তো বা, আচ্ছা আমরা এটা স্কিপ রাখি, পরে দেখব। সো টাইপ 4 এর যে ম্যাথগুলো আছে সেটা যদি দেখি, a প্লাস বি মান দেওয়া আছে, a মাইনাস বি মান দেওয়া আছে, a 4 a বি মান, ডিরেক্টলি সূত্র 4ab সূত্রটা কি, সরাসরি 4ab সূত্র, 4ab সূত্র কিন্তু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তুমি মানগুলো বসায় দাও, জাস্ট মানগুলো বসায় দাও। তাহলে রুট ওভার 3 হোল স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার মানে 3 মাইনাস 1, 3 মাইনাস 1 মানে 2। সো উত্তর কিন্তু 2। দেখো বেশি সময় লাগে না কিন্তু, জাস্ট অল্প কিছু সময় লাগতেছে। সো এটাও দেখো x প্লাস y এর মান দেওয়া আছে, x y এর মান দেওয়া আছে, x মাইনাস y মানে প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মান বের করতেছে, প্লাসের মান মাইনাসের মান দেওয়া আছে, বা মাইনাসের মান দেওয়া আছে প্লাসের মান বের করতেছে। জাস্ট মনে রাখবা যেটা দেওয়া থাকবে সেটার স্কয়ারের সূত্রটা বের করবা। যে x মাইনাস y হোল স্কয়ার সূত্র কি, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। সো এখান থেকে স্কয়ারটা বাদ দিয়ে দাও, তাহলে স্কয়ারটা পাশে যে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। এটার মান তো তুমি জানো, রুট ওভার 7, রুট ওভার 7 এর উপর স্কয়ার করলে 7 মাইনাস 4 ইনটু 1, তাহলে রুট ওভার 7 মাইনাস 4, 7 মাইনাস 4 মানে রুট ওভার 3। সো দেখো খুবই সহজ অঙ্ক, বুঝতেছি সবাই? ওকে, তারপরে দেখি। সো এটা তো আমরা জাস্ট কি করে ফেলবো, ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো। জাস্ট x এর মানটাতে এই 5 প্লাস 2 রুট ওভার 6 বসায় দিবা। তো চলো একটু চেক দিই। x প্লাস 1 বাই x আছে, x এর মান তো এটা, তাহলে বসায় দাও যে 5 প্লাস, অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে ভাই, 5 প্লাস 2 রুট ওভার 6, 2 রুট ওভার 6 ব্র্যাকেট ক্লোজ প্লাস 1 বাই x, 1 বাই x মানে কত, উপরে হলো 1 নিচে হলো x, x এর জায়গায় জাস্ট x এর মানটা বসাই দিবা যে 1 বাই x, x মানে কত 5 প্লাস 2 রুট ওভার 6। এবার ইকুয়াল চাপ দাও, অ্যান্সার বের হয়ে গেছে 10। দেখছো খুবই সুন্দর, কিন্তু খুবই সহজে বের হয়ে যেতেছে, বুঝতে পারছি? বুঝছো সবাই? আচ্ছা, যদি কারো মনে হয় যে না এই অঙ্কটা কেমনে আসে সেটা আমার একটু জানা দরকার, জানতে চাই, তাহলে চলো আমরা একটা অঙ্ক করে দেখাই। আমরা সবাই জানি যে x এর মানগুলো এখানে কি আছে, 5 প্লাস 2 রুট ওভার 6। দেখো আমরা তো অঙ্কটা ক্যালকুলেটর দিয়ে করছি, কত সেকেন্ড লাগছে, সর্বোচ্চ 30 সেকেন্ড। বাট এবার যদি তুমি ক্যালকুলেটর দিয়ে করতে, মানে হাতে কলমে করতে যাও, তাহলে দেখো কত সময় লাগে। x এর মান আমরা দেওয়া আছে, বের করে ফেললাম। 1 বাই x এর মানটা আমরা কেমনে বের করি জানি, 1 বাই x মানে 1 বাই 5 প্লাস 2 রুট ওভার 6। নিচে যেটা থাকে তার বিপরীতটা তার উপর নিচে গুণ করি,
নিচে কি আছে 5 প্লাস 2 রুট ওভার 6, তাহলে তার বিপরীত কি হবে 5 মাইনাস 2 রুট ওভার 6। তাহলে 5 মাইনাস 2 রুট ওভার 6 দ্বারা উপর নিচে গুণ করলে 5 এর উপর স্কয়ার মাইনাস 2 রুট ওভার 6। দেখো আমি লাইন স্কিপ করে করে দিতেছি, তাতেও দেখবো অনেক সময় লাগতেছে। তাহলে 5 এর উপর স্কয়ার করলে 25 মাইনাস 2 এর উপরে 4 আর 6, তাহলে 4 6 24। তাহলে 5 মাইনাস 2 রুট ওভার 6, নিচে 1 মানে এটাই থাকতেছে, তাহলে 1/x এর মান পাইলাম এটা। তাহলে x এবং 1/x এর মান যোগ করতে বলছে, x এর মান হলো 5 প্লাস 2 রুট ওভার 6 প্লাস 5 মাইনাস 2 রুট ওভার 6, কাটাকাটি করলে 5 আর 5 10। সো দেখো লাইন স্কিপ করার পরেও কিন্তু 1 মিনিটের অনেক বেশি সময় লেগে যেতেছে, যেটা তোমার জন্য হার্মফুল। সো 1 মিনিটের বেশি তো কোনোভাবেই লাগানো যাবে না। যদি তুমি ক্যালকুলেটর দিয়ে করো তোমার লাগতেছে কত, 30 সেকেন্ডও লাগতেছে না, খুবই অল্প সময় লাগতেছে। বাট তুমি যদি খাতা কলমে করো অনেক সময় লাগবে। সেম একটা অঙ্ক, কোনোদিনই কি করবে না, খাতা কলমে করতে যাবে না, ক্যালকুলেটর দিয়ে করে ফেলো, দেখো সময় খুব বেঁচে যাবে। এক্স এর মান তো দেওয়া আছে, তাহলে রুট ওভার এক্স চাইছে, রুট ওভার এক্স, এক্স এর মান কত 7 প্লাস 4 রুট ওভার 3, ওকে, মাইনাস মাইনাস 1/x, 1 বাই এই যে 1 বাই রুট ওভার এক্স, রুট ওভার এক্স মানে কত 7 প্লাস 4 রুট ওভার 3। এবার ইকুয়াল চাপ দিয়ে দাও, এই যে অ্যান্সার বের হয়েছে এটা যে 3.4641। তুমি অপশন চেক দাও যে প্রথম অপশনটা কি আছে 2 রুট ওভার 3, 2 রুট ওভার 3, ইকুয়াল চাপ দাও, এসডি বাটন চাপ দিলে যে দেখো 3.4641, মানে এটাই উত্তর। বুঝতেছো? মানে তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারলে তোমার সময়টা বেঁচে যাবে। সো আমাদের টাইপ 5, আমরা যদি টাইপ 5 দেখি, দেখো পি প্লাস কিউ, এই যে কিউবের অঙ্ক, মানে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস সি ডিবি ইন্টু এ প্লাস বি। সো এ কিউব প্লাস বি কিউবের সূত্র, মানে মেইন কাজ তোমার সূত্রগুলো জানা থাকতে হবে, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। সো সূত্র যদি তুমি জানো তাহলে কিন্তু তুমি অঙ্ক করে ফেলতে পারতেছো। কিভাবে দেখো, পি প্লাস কিউর মান জানো তুমি 3, তাহলে 3 এর উপর স্কয়ার, 3 এর উপর কি কিউব মাইনাস 3 ইন্টু 2, 3 ইন্টু 2, পি প্লাস পি, পি প্লাস কিউর মান কত 3, তাহলে কত আছে 27 মাইনাস 3 3 9, 9 2 18, 27 থেকে 18 বিয়োগ করলে কত হয় 9 না, এই যে 9, এটাই উত্তর। দেখছো? সো উত্তর কিন্তু খুব সহজেই করে ফেলা যায়। দেখো সেম অঙ্ক, এ কিউব প্লাস বি কিউবের মান জিজ্ঞাসা করছে, এ প্লাস বি হোল কিউবের মান বের করতে বলছে। এগুলো আশা করি নিজেরা টেস্ট করতে পারবা। সেগুলো কি করবা, টেস্ট করবা, এগুলোও কি করবা, টেস্ট করবা। সো এই যে অঙ্কগুলো দেখানো হলো এগুলো সব সেম অঙ্ক, সব সেম অঙ্ক। সো এগুলো আশা করি কি করতে পারবা, নিজেরা সলভ করতে পারবা। সো ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা কোনটা কঠিন বলতেছে, এটা এটা তো খুব সহজ। দেখো তুমি এখান থেকে তুমি চাইলে 4 কমন নিতে পারো, 4 কমন নিলে কি আসবে, y প্লাস 1/y ইজ ইকুয়াল টু 4 রুট ওভার 3। সো এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, y প্লাস 1/y ইজ ইকুয়াল টু 4 দ্বারা ভাগ করে দিলে রুট ওভার 3। সো তুমি কিন্তু এখানে y প্লাস 1/y এর মান জানো অলরেডি। সো এবার তোমাকে জিজ্ঞাসা করছে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মানে কি রুট ওভার 3 এর উপরে কিউব মাইনাস 2ab ইনটু, মানে a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে 3ab, ab কাটাকাটি হয়ে যাবে, a প্লাস b মানে আবার রুট ওভার 3, তাহলে 3 মাইনাস 3 রুট ওভার 3। তাহলে এখানে ক্যালকুলেশন করলে দেখবা কি, জাস্ট একটু দেখাই, a প্লাস b হোল কিউব, তাহলে এটা কিন্তু 3 রুট ওভার 3 আসতেছে, 3 রুট ওভার 3 মাইনাস আবার 3 রুট ওভার 3, তাহলে সেম জিনিস থেকে সেম জিনিস বিয়োগ করলে শূন্য আসবে, এই যে উত্তর শূন্য চলে আসছে। বুঝতেছো? ভাগ উঠানো যায় না, এটা এটা মাত্র জয়েন করছো মেবি, আমি কিন্তু অলরেডি দেখাইছি। যাদের কাছে ভাগ উঠানো যায় না তারা কি করবা, এরকম ভেঙে ভেঙে করবা, এই যে মান বসাইবা, ভাগ দিয়ে আবার ভাগ দিবা, অবশ্যই ব্রেকেট দিয়ে করবা। তো এইভাবে করবা, একটু সময় বেশি লাগবে। সো এইগুলো নিয়ে আমরা আলোচনা করে ফেলছি। যারা পরবর্তীতে যুক্ত হয়েছে তোমরা একটু চেষ্টা করবে ভিডিওটা একটু প্রথম থেকে দেখে আসার। সো কিভাবে ক্যালকুলেটর তোমাদের কাছে 991 না থাকলে 100 mS দিয়ে করবা সেটা নিয়ে আমরা আলোচনা করে ফেলছি অলরেডি। সো এগুলো একটু আলোচনা করার চেষ্টা করবা, এগুলো একটু দেখার চেষ্টা করবা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছো। সো এই চ্যাপ্টারটার এমসিকিউগুলো তোমাদের বাসায় প্র্যাকটিস থাকবে, অবশ্যই বাসায় প্র্যাকটিস করে নিবা। আর যদি কারো সমস্যা হয় তাহলে সেটা যোগাযোগ করার চেষ্টা করবে, তোমাদের গ্রুপ আছে,
অথবা আমার পার্সোনাল নাম্বার আছে, সবাই তোমাদেরকে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।